আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের পাওয়ার কত? অথবা আপনার মোবাইলের সমস্ত ইনফরমেশন আপনি কিভাবে দেখতে পারবেন? তো সেজন্য আমি আমার মোবাইলের হোম পেজের মধ্যে চলে গেলাম। আমি প্লে স্টোরে যাবো। প্লে স্টোরের মধ্যে যাওয়ার পর আমি সার্চ দিব ডিভাইস ইনফো লিখে। দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস ইনফো লিখে আমি সার্চ দিয়েছিলাম। তো ডিভাইস ইনফো লেখার পর এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। ডিভাইস ইনফো অ্যান্ড সিপিইউ ইনফো। এই অ্যাপটি ইনস্টল করার পর যদি আপনি সেটার মধ্যে প্রবেশ করেন তাহলে আপনার মোবাইলে থাকা কতটুকু RAM, কতটুকু ব্যাটারি, কতটা অ্যাপস ইনস্টল আছে এই সমস্ত আয়ু সম্পর্কে জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে দেখাচ্ছে আমার ইন্টারনাল স্টোরেজ 0, সেন্সরও 0, মোবাইল অ্যাপ্লিকেশনও 0 এবং ব্যাটারির পাওয়ার হচ্ছে 5000 অ্যাম্পিয়ার এবং টেম্পারেচার হচ্ছে 25°C। তো এখন আমি এই ডিভাইসের মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের মডেল হচ্ছে Galaxy S22 Ultra মডেল হচ্ছে এটা। আর এটা হচ্ছে স্যামসাং কোম্পানি। বাট আপনিও যদি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন, আপনিও আপনার মোবাইলের অনেক ইনফরমেশন দেখতে পারবেন। দেখুন এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটি মোবাইল। এটা হচ্ছে ডিভাইস আইডি। এটা হচ্ছে ওয়াইফাই, ম্যাক অ্যাড্রেস, তারপর দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট। এখানে IME এটা নাই কেন? এটা নাই এর কারণ হচ্ছে আমি এমুলেটর ইউজ করতেছি। তারপর যদি আপনি সিস্টেমের মধ্যে যান, সিস্টেমের মধ্যে যাওয়ার পর দেখতে পাবেন যে আপনার মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন কত? দেখতে পাচ্ছেন? এই মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে ৯, অর্থাৎ এটা ২৮ API। যদি আপনাদেরকে আমি API অ্যান্ড্রয়েড ভার্সন কত? যদি আমি এই জায়গার মধ্যে যাই, যাওয়ার পর যদি আমি এখানের মধ্যে সার্চ দেই যে 28 API ভার্সন, তাহলে চলে আসবে 28 API DEVIC ভার্সন। এবার দিলাম মোবাইল অ্যান্ড্রয়েড। তো দেখি ২৮ API অ্যান্ড্রয়েড ফোন কত ভার্সনের হয়ে থাকে, তাহলেই আপনারা এর একটা মিল পেয়ে যাবেন। তো এখানের মধ্যে সার্চ রেজাল্ট দেখাচ্ছে। হ্যাঁ, ২৮ হলো অ্যান্ড্রয়েড ৯। দেখতে পাচ্ছেন এখানে কি বলছে? ২৮ হলো অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের জন্য API লেভেল। তাহলে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ঠিকই আছে। ২৮ API মোবাইলগুলোর ভার্সনই হচ্ছে ৯। এই যে দেখতে পাচ্ছেন পাই লেখা। এই ভার্সনটা রিলিজ হয়েছিল ২০১৮ সালের ৯ আগস্ট। এই যে রিলিজেড এর অর্থ হচ্ছে ২০১৮ সালের ৯ আগস্ট এই হচ্ছে গোল। আর এখানের মধ্যে সিকিউরিটি পাথ, বট, লোডার, বিল্ড নাম্বার, জাভা, কার্নেল, তারপর যে দেশ থেকে আপনি এটা চালাবেন আপনাদের দেশে সেই টাইম জোন দেখাবে, আমি বাংলাদেশে। তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস, ভুলকান সাপোর্টেড। তারপর আমার এখানে কি, কি সাপোর্ট করবে, কি, কি সাপোর্ট করবে না সেই সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পাবেন। এই ডিভাইসে থাকা আপনার CPU এটা হচ্ছে প্রসেসর, অর্থাৎ Snapdragon 8 Gen 1। তারপর এখানে আরো অনেক কিছু আছে। GPU, রেন্ডারার, GPU, ভেন্ডর, GPU, ভার্সন এগুলো আপনার জন্য একান্ত জরুরি যদি আপনি আপনার মোবাইলের পাওয়ার সম্পর্কে জানতে চান। এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের ব্যাটারিও কিন্তু দেখতে পারবেন। আমার মোবাইলের ব্যাটারি কিন্তু এখানে দেখাচ্ছে। বাট আমার মোবাইলের ব্যাটারি নাই। যার কারণে এখানে দেখাচ্ছে ব্যাটারি নট চার্জিং। আমার মোবাইলের ব্যাটারিতে কোনো চার্জ নাই। কারণ এটা এমুলেটেড আমি ইউজ করতেছি। এই ব্যাটারি হেলথ গুড। আপনারটা ব্যাড না, মিডিয়াম না গুড সেটা কিন্তু এখানে দেখাবে। এটার লেভেল আছে ১০০, পাওয়ার হচ্ছে ব্যাটারি, টেকনোলজি লায়ন, টেম্পারেচার হচ্ছে ২৫ ডিগ্রি সেলসিয়াস,
ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 5000 অ্যাম্পিয়ার। তারপর যদি আমি নেটওয়ার্কের মধ্যে চলি, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এটাও আইপি অ্যাড্রেস, এটা গেটওয়ে, সাবনেট, ডিএনএস। তারপর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক স্পিড 72 এমবিপিএস এবং ফ্রিকোয়েন্সি -1 এমএইচজেড। কানেক্টিভিটি, এখানে কোন ডিরেক্টরির লগে আপনার কানেক্টেড সেটা কিন্তু এখানের মধ্যে দেখাবে। ওয়াইফাই ডিরেক্ট 5 গিগাহার্টজ, 6 গিগাহার্টজ, এনএফসি, স্ট্যাটাস, সিকিউর এনএফসি, এই সমস্ত জিনিস কিন্তু এখানে দেখাবে। তারপরে দেখতে পাচ্ছেন ডিসপ্লে। এই ডিভাইসের ডিসপ্লে হচ্ছে 900x1600 পিক্সেলস, অর্থাৎ এটা লম্বা দিকে হচ্ছে 1600 আর উপরের দিকে হচ্ছে 900। এটাই হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আমি চালাচ্ছি, যার কারণে এই র অবস্থায় 1600 আর পোর্ট্রেট অবস্থায় 900, এটাই কিন্তু এখানের মধ্যে মিল করেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেনসিটি, ফন্ট স্কেল, ফিজিক্যাল সাইজ, রিফ্রেশ রেট, এইচডিআর, ব্রাইটনেস, স্ক্রিন টাইম আউট, এই সমস্ত জিনিস কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে আছে মেমোরি, আমি কয়টা মেমোরি ইউজ করতেছি। তারপর এখানের মধ্যে এখানে 5 এম্পিয়ার, তারপর ফ্রন্টও 5 এম্পিয়ার। এটা হচ্ছে টার্মাল, অর্থাৎ ব্যাটারি কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। তারপর এখানের মধ্যে আছে সেন্সর, অনেকগুলি সেন্সর আছে দেখতে পাচ্ছেন। এই সেন্সরগুলো আপনার অবশ্যই প্রয়োজন হবে। একটা সেন্সরের এক নাম। ওরিয়েন্টেশন সেন্সর, গেম রোটেশন ভেক্টর সেন্সর, গ্র্যাভিটি সেন্সর, রোটেশন ভেক্টর সেন্সর, তারপর স্কোপ সেন্সর, লাইট সেন্সর, ম্যাগনেটিক ফিল্ড সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, তারপর জিওম্যাগ রোটেশন ভেক্টর সেন্সর, লিনিয়ার অ্যাক্সেলারেশন সেন্সর, ওরিয়েন্টেশন সেন্সর। এখানে চাইলে আপনি এটা টেস্ট করতে পারেন। তো আমি যদি এখানের মধ্যে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন সেটার রেজাল্ট কিন্তু দেখাবে। তো এই হচ্ছে সেন্সরের ডিটেইলস। ভিতরে ঢুকলেই কিন্তু আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে গ্র্যাভিটি সেন্সর, মানে আপনার মোবাইলের পাওয়ার কতটুকু, আপনার মোবাইলে কি আছে না আছে, সেই সমস্ত ইনফরমেশন এই অ্যাপ ইনস্টল করলে আপনারা পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে কয়টি অ্যাপ আপনি ইউজ করতেছেন, সেই অ্যাপের ইনফরমেশন এখানের মধ্যে দেখাবে। আপনার সিস্টেম এর মধ্যে কতটি অ্যাপ ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন। এই অ্যাপগুলো কিন্তু আপনি ইনস্টল করেননি, কিন্তু এগুলো আগে থেকে ইনস্টল করা ছিল, যার কারণে এগুলো হচ্ছে সিস্টেম অ্যাপ, অর্থাৎ এগুলো ছাড়া আপনার চলবেই না। এজন্য এগুলো আপনার হাইড করা থাকে, যার কারণে আমরা এগুলো দেখতে পাই না। এই হচ্ছে সমস্তগুলো একসাথে দেখাবে। তারপর হচ্ছে এনালাইজার। এনালাইজ বলতে আপনার কতটা পূর্বে থেকে ইনস্টল করা ছিল, কতটা Google Play থেকে ইনস্টল করেছেন, কতটি ডিবাগ করে ইনস্টল করেছেন এবং প্যাকেজ ইনস্টলার কতটি এবং নাল কতটি, সবগুলো কিন্তু এখানের মধ্যে গ্রাফ আকারে দেখিয়ে দিয়েছে। এখানে আছে টার্গেট। টার্গেটের মধ্যে আছে আপনার কোন এপিআই কতটি অ্যাপস আছে সেখানের মধ্যে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন 16 ভার্সন এপিআই 6 এর 3টি অ্যাপ এখানের মধ্যে আছে। তো এটাও যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানের মধ্যে দেখাবে। এই 3টা অ্যাপ কিন্তু 16 ভার্সনের জন্য এপিআই 36 এর জন্য তারা অলরেডি পাবলিশ করে দিয়েছে প্লে স্টোরের মধ্যে। তারপর আছে মিনিমাল। মিনিমাল বুঝতে পারতেছেন যে এখানে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 4 থেকে শুরু করে 9 পর্যন্ত। তারপর আছে সিগনেচার। সিগনেচার আমরা যেটা বুঝি সেটা হচ্ছে SHA গুলো। এখানে SHA-1 কি এবং SHA-65 কি এখানে দেখতে পাচ্ছেন 256 এগুলো আছে। তো একেকটা অ্যাপের SHA-1 কি এখানের মধ্যে দেখা যাবে। তারপর আছে প্ল্যাটফর্ম। কোনটা কোন প্ল্যাটফর্ম থেকে ইনস্টল করা হয়েছে। Flutter থেকে 2 টা ইনস্টল করা হয়েছে। আদারওয়াইজ থেকে 83 টা ইনস্টল করা হয়েছিল। তারপর হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি দেখতে পাচ্ছেন এখানে কোন লাইব্রেরি এই ডিভাইসের মধ্যে থাকা অ্যাপের মধ্যে ইনস্টল আছে। এখানের মধ্যে আছে Firebase লাইব্রেরি, Edmob লাইব্রেরি, Google Play, অডিও ওয়ার্ক, অ্যানালাইটিক, MLKit, Facebook এবং Android Auto। তারপরে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে স্টোরেজ। কোন
অ্যাপগুলো আপনার স্টোরেজ দখল করে সেগুলো কিন্তু এখানের মধ্যে দেখাবে। তো এগুলোই কিন্তু স্টোরেজ দখল করে থাকে। এগুলোই কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিয়েছে। যাই হোক, আমরা একটু ব্যাক দেই। এখানে এগুলো আমাদের দেখা শেষ। তারপর এখানের মধ্যে আছে টেস্ট। আপনার মোবাইল কতটুকু ভালো, ভালো কাজ করে কিনা সেগুলো আপনারা এখান থেকেই টেস্ট করলে আপনারা আপনাদের মোবাইল কেনার সময় এগুলো চেক করে আনতে পারেন। তো আমি দেখিয়ে দেই, এখানের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানের মধ্যে যদি আমার ভলিউম বাটনে ক্লিক করার পর এটা ভালো চলে তাহলে এখানে ইয়েস দিবেন। তাহলে আপনার একটা টেস্ট করা হয়ে গেল। ঠিক একই রকম ডাউন বাটনে আপনি ক্লিক করার পর যদি ভলিউম বাড়ে তাহলে সেটাতেও ইয়েস করে দিবেন। তাহলে সেটাও কিন্তু ঠিক করা হলো। ব্লুটুথ যদি আপনার চলে তাহলে এটাকে এলো করে দিবেন। মানে এটা টেস্ট করতেছে এখন। এটাও কিন্তু আমার যদি ভালোভাবে কাজ করে তাহলে এটাও কিন্তু রাইট চিহ্ন এখানের মধ্যে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফেইল করেছে। এটা কিন্তু ফেইল করেছে। ব্লুটুথ কিন্তু ভালোভাবে কাজ করে নাই এই ডিভাইসের মধ্যে, যার কারণে এখানে ফেইল দেখাচ্ছিল আগে। আমি সেকেন্ড টাইমও চেক করেছি। এখন যদি আমি এটা চেক করার পর আমি আপনাদেরকে আবার দেখাই, দেখতে পাচ্ছেন ফেইল দেখাচ্ছে। তো এটা ফেইল। এর মানে ব্লুটুথ ভালো না। তারপর আছে আপনার ভাইব্রেশন। ভাইব্রেশন যদি ভালো হয়ে থাকে তাহলে ইয়েস করে দিবেন। তারপর যদি চার্জ হয়ে থাকে সেটাতেও আপনারা ইয়েস করে দিবেন। এর মানে আমার এগুলো ভালো। তারপর হচ্ছে অ্যাক্সেলেরোমিটার। যদি আপনি মোবাইল এদিকে পোর্ট্রেট করার সময় ভাইব্রেশন অর্থাৎ ভিব্রেশন হয়ে থাকে তাহলে ইয়েস করে দেন। আপনার মোবাইলের লাইট ভালো কিনা সেটাও আপনি এখানের মধ্যে ইয়েস করে দিবেন যদি ভালো হয়ে থাকে। আপনার কানের যে স্পিকার আছে সেটা ভালো কিনা এটাও এখানে দেখে নিন। তারপর আপনার মাইক্রোফোন ভালো কিনা সেটাও আপনি এখানের মধ্যে টেস্ট করতে পারবেন। এখানের মধ্যে কিন্তু ভালো হয়ে থাকলে এটা কিন্তু নড়বে চড়বে এতটুকু পর্যন্ত চলে আসবে। বাট আমার মাইক্রোফোনটি ভালো দেখাচ্ছে না। যার কারণে আমি এখানে নো করে দিচ্ছি। তো এভাবে আপনারা আপনাদের মোবাইল কেনার সময় এগুলো ভালো করে চেক করে নেবেন। তারপর আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট ভালো কিনা। আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট ভালো। মাল্টিটাস্ক ভালো কিনা এখানে কিন্তু আপনারা চেক করতে পারেন। দেখতে পাচ্ছেন মাল্টিটাস্ক। সব জায়গায় কিন্তু আমার কাজ হচ্ছে। কোনো জায়গায় কিন্তু ছেড়ে দিচ্ছে না। এটাকে আমি ইয়েস করে দিচ্ছি। তারপর এখানের মধ্যে আছে লাউড স্পিকার, সেটাও কিন্তু ভালো চেক করেছি। ইয়ারফোন সেটাও কিন্তু ভালো। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, এটা কিন্তু ভালো ছিল না। তো আমি সবগুলোই টেস্ট করার পর দেখতে পাচ্ছি যে এখানে আমার ২ টা কাজ করে নাই। অর্থাৎ এই ডিভাইসটি আপনি ক্রয় করবেন না। তো যদি এরকম টেস্ট করার পর সম্পূর্ণগুলো আপনার ভালো দেখায় তাহলে আপনি মোবাইল কিনবেন এবং টেস্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কালারও দেখাচ্ছে কোনটা ভালো এবং মন্দ। তো এটাও কিন্তু আমি কাজ করেছি ভালো মতো। তারপর অটোমেটিক টেস্ট চাইলে আপনি সেটা দিয়েও করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক টেস্ট অনুযায়ী স্ক্রিন টাইম আউট এবং স্ক্রিন লক এই ২ টা কিন্তু ভালো না। যার কারণে আপনি এই ডিভাইস কিনবেন না। তো যে ডিভাইসের মধ্যে এগুলো আপনার ভালো মতো কাজ করবে সেগুলোই আপনি কি করবেন? কিনবেন। আর যেগুলো ভালো মতো কাজ করবে না সেগুলো আপনি কখনোই কি করবেন না? কিনবেন না। তো তারপরে এখানে দেখার মতো আরো অনেক বিষয় আছে। তো আজকে আপনাদের ডিভাইসের পাওয়ার কতটুকু আছে সেগুলো চেক করার জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এভাবেই আপনারা প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিয়ে আপনাদের মোবাইলের কতটুকু পাওয়ার, আপনার মোবাইলের ভার্সন কত, স্টোরেজ কত, নেটওয়ার্ক কি সাপোর্ট করে, কি সাপোর্ট করে না। তারপর আপনার মোবাইলের RAM কত, ROM কত, কয়টি অ্যাপ্লিকেশন আছে, কয়টা টেস্ট করা হয়েছে, কয়টা টেস্ট করা হয় নাই, সেগুলো সম্পর্কে আপনারা এই অ্যাপস এর মধ্যে দেখতে পারবেন। এটা আপনারা ডাউনলোড করে ব্যবহার করে